গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন প্রায় 6:30 বাজে। দেখো বাইরে কি কুয়াশা পড়েছে, কি অন্ধকার। এখনও কিন্তু রোদ ওঠে নাই। বোঝা যাচ্ছে কি না জানি না, বুঝতে পারছো কি না, তবে অনেক অন্ধকার ছিল। নদীর মধ্যে দেখো কেমন কুয়াশা পড়েছে। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে আগে বারান্দায় আসি, আমার গাছগুলোকে দেখি। গাছগুলোকে দেখলে আমার খুব ভালো লাগে সকালবেলা। তো আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে দেখো জিজি প্ল্যানের একটা নতুন ডাল বেরোচ্ছে। হ্যাঁ, এই যে ভালো লাগে কিন্তু দেখতে, আমার খুবই ভালো লাগে। জানি না কার কার গাছ পছন্দ, আমার কিন্তু খুবই পছন্দ, তোমরা সবাই জানো। তো সকালবেলায় গাছগুলাকে একটু দেখলাম। এই তো, কারণ আজকে এত সকালে ওঠার কারণ হচ্ছে আমার বর আজকে মাছ বাজার করবে, বাজারে যাবে, সেই কারণে হ্যাঁ সকালে ওঠা। তো উনি বাজারে গেলে তো আমার ভয় লাগে, কারণ উনি পারলে পুরো বাজার শুদ্ধ উঠিয়ে নিয়ে আসে, পরে তো আমার খুব কষ্ট হয় আর কি মাছ কাটতে। দেখা যাক আজকে উনি কী মাছ আনে। তো যাই হোক, দেখো নদীতে আজকে কিন্তু প্রচুর জাহাজ যাচ্ছে সকাল থেকেই। হ্যাঁ, সবসময় এরকম না, কোনো সময় দেখা যায় ছোট ছোট লঞ্চ চলে, নৌকা চলে, আবার কখন দেখা যায় সারাদিনই জাহাজ যাচ্ছে। এক এক সময় এক এক রকম আর কি। যাই হোক, এই তো বাজার করে নিয়ে আসছে। যেটা ভয় পাই না সেটাই হয়, জানো। দেখো কি অবস্থা করেছে। আমার কই মাছ দেখলে না ভীষণ ভয় লাগে, কারণ এগুলা কাটতে অনেক কষ্ট। কিন্তু এই শীত এসেছে, এখন যতবারই বাজারে যাবে এই কই মাছ নিয়ে আসবে। দেখো অনেক সময় লেগেছে এই মাছগুলা কাটতে আমার। হ্যাঁ, প্রায় 1:30 বেজে গেছে এই মাছ কাটতে কাটতে। আস্তে আস্তে কেটেছি, কারণ আমি তো বসে থাকতে পারি না বেশিক্ষণ। তো অনেক কষ্ট হয়েছে, কিন্তু বললে না শুনে না। আসলে পুরুষ মানুষ মেয়েদের কষ্ট কখনোই বোঝে না, কি বলবো আর। যাই হোক, তো মাছগুলোকে এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। এত মাছ আনলে দেখা যায় অনেক দিন তো চলে যায় ঠিকই, কিন্তু মাছের স্বাদ কিন্তু তেমন একটা থাকে না, সেই কারণে নিষেধ করি। কিন্তু কি বলবো, উনি মানে সকালে উঠে বাজারে যাবে, সে অলসতা কাজ করে, তো যখন যায় বেশি করে নিয়ে আসে। হ্যাঁ, ওনার সুবিধা মতো, উনি তো আর আমার সুবিধা দেখে না। কি আর বলবো, সংসার করতে হলে তো অনেক কিছুই মানিয়ে নিতে হয় মেয়েদের। এখানে কিছু করার নাই, যেহেতু সংসারটা আমার, কষ্ট আমারই করতে হবে। তো যাই হোক, তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। যারা সাবস্ক্রাইব করে কেটে নিয়ে যাচ্ছ, প্লিজ তোমরা আমার পরিবারে এসো না। কোনো দরকার নেই সাবস্ক্রাইব করার, বন্ধু হওয়ার। বন্ধুত্ব মানে বুঝো, বন্ধুত্ব করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, সে ধৈর্যটুকুও তো তোমাদের নাই। সাবস্ক্রাইব করো, দেখা যায় 3-4 ঘন্টা পরে আবার উঠিয়ে নিয়ে যাও। এমন সাবস্ক্রাইবার আমার দরকার নাই, এমন বন্ধুরও আমার দরকার নাই। যারা প্রকৃত বন্ধু হতে চাও তারাই শুধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। এগুলো না খুব খারাপ লাগে। হ্যাঁ, মানে ইদানিং তো বেশি হচ্ছে এগুলা। প্রত্যেক আপুদেরই শুনি একই কথা, যে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে। তোমরা এমন করলে কারো পরিবারে যেও না, যাওয়ার তো দরকার নাই, তাই না? আর কিছু আপু আছো যে পুরো ভিডিও দেখো না, অল্প কিছু দেখেই চলে যাও। এই কাজটাও করো না, কারণ এগুলা করলে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। আর আমি যার ভিডিও দেখি প্রথমে লাইক দিই, তারপরে ফুল ওয়াচ করে আসি। হ্যাঁ, তা আমি যদি তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে আসি, তোমরা কেন পারবা না? হ্যাঁ, সবার ভিডিও কিন্তু সমান হয় না। কারো ভিডিও 5 মিনিট হয়, কারোর 9 মিনিট, 10 মিনিট, কারো 15 মিনিট, 20 মিনিটও হয়। 20 মিনিট হলো, কিন্তু আমি পুরো ভিডিও শেষ করে তারপর বের হই। হ্যাঁ, তো আশা করব তোমরাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে একটু। আর অনেক আপুরাই আছো কমেন্টস করো, কিন্তু লাইক দাও না, এটাও করো না প্লিজ। লাইক দিতে তো আর বেশি সময় লাগে না, তো কষ্ট করে একটু লাইক দিও। আর কমেন্টস তো অবশ্যই করবা, তোমাদের কমেন্টস আমার খুবই ভালো লাগে। তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমাকে কাজ করার আরও উৎসাহ জাগায়। হ্যাঁ, আমি কিন্তু ভীষণ অলস,
অনেক অলস, বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের কমেন্টস পড়লে না মনে হয় যে না ভিডিও করি, ভিডিও দেই, এরকম একটা উৎসাহ মনের মধ্যে জাগে। তো যাই হোক, তো অনেক কথাই বললাম। আর এখন লাউ রান্না করব, দেখতেই পেয়েছো। মাছের সাথে সাথে কিন্তু একটা লাউ নিয়ে এসেছে, মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে বলল। তো একে তো মাছ কাটা অনেক সময় চলে গেছে, আবার লাউ কাটা, মানে আজকে এত প্রেশার গেছে আমার উপর, মানে বলে বোঝাতে পারবো না, অনেক কষ্ট হয়েছে। আমার বরের আবার লাউ দিয়ে মাছের মাথা খুবই পছন্দ, বলো যে মাছের মাথা ফ্রিজে রেখে দিলে পরে আর খেতে ভালো লাগে না, কেমন গন্ধ আসে, সেই কারণে আর কি একদম ফ্রেশ ফ্রেশ মাছের মাথা লাউ দিয়ে রান্না করতে বলল। তো যত কষ্টে হোক, যেহেতু বর বলেছে রান্না তো করতেই হবে, তাই না? তো লাউটা কিন্তু অনেক কচি ছিল। হ্যাঁ, দেখো কত জল উঠেছে। পুরো লাউটাই রান্না করে ফেলছি, রেখে দিলে আর খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। তো আমার তো লাউ খাওয়া নিষেধ, যেহেতু আমার শরীরে বাত, ডাক্তার লাউ খেতেও নিষেধ করেছে। তো তারপরেও কিন্তু আমি খেয়েছি অল্প একটু, এত মজা হয়েছিল লাউ রান্নাটা, অনেক মজা হয়েছে। বড় বলতেছে একটু খেয়ে দেখো, কিছু হবে না। তারপর একটু খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তো এখন জিরা আর ধনিয়া দিয়ে দেব, একটু চিনি দিয়েছি, কারণ চিনি দিলে দেখা যায় লাউয়ে যে পাঞ্চে ভাব থাকে সেটা আর হবে না। তো খেতে ভালো লাগবে আর কি। তো এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু ভালোই ঝাল ছিল, আমার বর তো আবার ঝাল অনেক পছন্দ। শীতের সময় দেখা যায় লাউ, ধনিয়া পাতা এগুলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। শীতের সময় ধনিয়া পাতার কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট থাকে, যেটা গরমকালে থাকে না। এই শীতের সময় দেখা যায় বেশিরভাগ সময় ধনিয়া পাতা দিয়ে রান্না করতে হয় আমাকে, আমার বর অনেক পছন্দ করে, আমারও খুব পছন্দ ধনিয়া পাতা। অনেক সময় ধনিয়া পাতা কাঁচাই খাই, মানে সালাদের সাথে, অনেক সময় দেখা যায় ভর্তা, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো আমার লাউ রান্না কিন্তু হয়ে গেছে। তো এত কিছু আর দেখালাম না, এখানে ডাল রান্না হয়েছে, আর আর কই মাছ ফুলকপি দিয়ে রান্না করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। অত কিছু শেয়ার করলে দেখা যায় কি এর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখো এখানে সব মানে এলোমেলো হয়ে আছে, সব ধুয়ে এখানেই রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন গুছাতে হবে। এই তো তো দেখা যায় কি অনেক সময় ভালো লাগে না কাজ করতে, তখন এভাবে পড়ে থাকে। তো যখন শরীর একটু ভালো থাকে তখনই একটু গুছিয়ে গুছিয়ে রাখি আর কি। এই ড্রয়ারের মধ্যে আমরা নিত্যদিন যে কাপগুলো ব্যবহার হয় সেগুলা রেখে দেই। এই ড্রয়ারটা নোংরা হয়ে গেছিলো, তাই পরিষ্কার করে আবারও জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর কি। তো এইভাবে রাখলে কি দেখা যায় তেলাপোকা, তেল কাজটা ময়লা হয় না, তো সেই কারণে এভাবে রাখা। তো আমি তো আগেই বলেছি আমি একটু ফাঁকিবাজ, যত মানে কাজ কম কম করা যায়। আর আমার এলোমেলো জিনিস খুব ভালো লাগে না, দেখা যায় র্যাকের মধ্যে রাখলে এলোমেলো থাকলে মানুষ দেখে, হ্যাঁ, তেল কাজটা পরে তেলাপোকা থাকে, তো ওগুলো আর আমার কাছে ভালো লাগে না। তো এরকম ড্রয়ারের ভিতরে রাখাতে দেখা যায় আমার সব কিছু পরিষ্কারও থাকে আর তেলাপোকাও থাকে না, আর গোছানো থাকে, আর বাইরে থেকে কিছু দেখাও যায় না। সেই কারণে আমি এভাবে আর কি রেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। তো আমাদের তো আর ভাড়া বাসায় তো আর ক্যাবিনেট নেই যে এভাবে রাখবো, তো বুদ্ধি করে এভাবেই রেখেছি যাতে আমার সব কিছু গোছানো থাকে, বাইরে থেকে যেন কিছু না দেখা যায় আর কি। তো যাই হোক, তো আমার গোছানো কিন্তু হয়ে গেছে। আজকে দিনটা এত কাজের প্রেশার ছিল, মানে কি বলবো, সারাদিন কাজ করতে করতে না আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এই জায়গাটাও মুছে পরিষ্কার করে নিলাম। তো কাজ শেষ করতে করতে কিন্তু বিকাল হয়ে গেছে, আমার বড় খেয়ে চলে গেছে। তো এখন আমার রেস্টের পালা আর কি। তো কাজ শেষ করে একটু বারান্দায় গিয়েছিলাম। হ্যাঁ, বারান্দায় তোমাদের একটা জিনিস আজকে দেখাবো আবারও। এই যে দেখতেছো মেয়েটা, আমি কিন্তু জুম করে তোমাদের দেখাচ্ছি, বোরকা পরা।
এই মেয়েটা সকালে একবার আসে, বিকালে একবার আসে, এসে না ওই মাছদের খাবার দেয়। দেখে না আমার খুব ভালো লেগেছে জিনিসটা, খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানাও। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করো। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।